আমরা যাচ্ছি সোমা টি এস্টেটে, যা উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম পূর্ব বিছন্দই এলাকাতে অবস্থিত। দুপুরের প্রচণ্ড রোদ, সেই সাথে পিচ ঢালা এই পথ দিয়ে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসলাম ঘুন্টি বাজার। ঘুন্টি বাজার থেকেই পূর্ব দিকে আমাদের যেতে হবে আরও 1 কিলোমিটার। দেখতে দেখতেই আমরা চলে আসলাম সোমা টি এস্টেটে, এবং এখানে এসেই আপনি যে জিনিসটি দেখে সবচেয়ে বেশি অবাক হবেন সেটি হলো তিনি এখানে সৌর বিদ্যুতের মাধ্যমে সাবমার্সিবল পাম্প বসিয়ে তার সমস্ত সেচ কাজ এখান থেকেই ব্যবস্থা করেছেন। সোমা টি এস্টেটের প্রতিষ্ঠাতা শাহনারা বেগম সোমা একজন শিক্ষিত স্বপ্নবাজ নারী। রংপুর কারমাইকেল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করার পর তিনি সিদ্ধান্ত নেন নতুন কিছু করার। সালে তিনি 2.5 একর জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করেন চা চাষ। তখন কেউ ভাবতেও পারেনি উত্তরের এই এলাকায় চায়ের গাছ এত ভালোভাবে বেড়ে উঠতে পারে। শুধু বেড়ে ওঠা নয়, 2010 সাল থেকে এই বাগানে শুরু হয় নিয়মিত চা উৎপাদন। ধীরে ধীরে জমির পরিমাণ বাড়তে থাকে, আর এখন প্রায় 9 একর জুড়ে বিস্তৃত এই চা বাগান। এই চা বাগান শুধু একটি ব্যবসা নয়, এটি একটি স্বপ্নের বাস্তব রূপ। স্থানীয় শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে এখানে। অনেক নারী আজ জীবিকার জন্য এই বাগানের উপর নির্ভরশীল। এখানেই তৈরি হচ্ছে নতুন চারা, যা পরবর্তীতে আশেপাশে অঞ্চলেও ছড়িয়ে দিচ্ছে চা চাষের সম্ভাবনা। এখানে উৎপাদিত চা স্থায়ীভাবে প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হচ্ছে। এই উদ্যোগ প্রমাণ করে চা শুধু সিলেট বা পার্বত্য এলাকায় সীমাবদ্ধ নয়, বরং উত্তর অঞ্চলেও রয়েছে বিশাল সম্ভাবনা। সোমা টি এস্টেট এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছে। সফল উদ্যোক্তা হতে গেলে যে বড় প্রতিষ্ঠান বা প্রচুর পুঁজি লাগে না, তার জীবন্ত উদাহরণ শাহনারা বেগম সোমা। তিনি প্রমাণ করেছেন ইচ্ছা থাকলে সীমান্তের গ্রাম থেকেও বদলে ফেলা যায় একটা অঞ্চলের ভবিষ্যৎ। এটি শুধু একটি চা বাগান নয়, এটি আশা, উদ্যম আর সাহসিকতার প্রতীক। আপনি যদি কখনো হাতীবান্ধা যান, তাহলে সোমা টি এস্টেট দেখে আসতে ভুলবেন না। হয়তো তখন আপনি নিজেও নতুন করে স্বপ্ন দেখতে পারেন নতুন কোনো উদ্যোক্তা হওয়ার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন এমন কন্টেন্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।